সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পড়ছিলাম। তো তোমাদের একটু বলে রাখি যে আজকে ভিডিওগুলোতে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো একটু কঠিন। একটু চেষ্টা করবে কষ্ট করে বোঝার। এখানে অনেক কিছুই আছে যেগুলো তোমাদের আসলে তোমাদের লেভেলের না, ক্লাস 9, 10 বা ইন্টারের লেভেলের। যে জিনিসগুলো আসলে তোমাদের বইয়ে অনেক আগে দিয়ে ফেলেছে, কিন্তু ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে সেই উপরের ক্লাসের জিনিসগুলোর সহায়তা নিতে হবে। ঠিক আছে, তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে বারবার শোনার চেষ্টা করবে, একটু কষ্ট করে বোঝারও চেষ্টা করবে। তো দেখো, আমাদের বইয়ে একটা টপিক তোমরা পাবে, সেটা হচ্ছে অভিকর্ষ বল ও মহাকর্ষ বলের সূত্র থেকে কিভাবে জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা যায়। তো অভিকর্ষ বল ছিল কি? অভিকর্ষ বল ছিল কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বল আকর্ষণ করে সেটি হচ্ছে ওই বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল। ঠিক আছে, আর আমরা জেনেছিলাম যে অভিকর্ষ বল আর বস্তুর ওজন মূলত একই জিনিস। তো আমরা জানি যে বস্তুর ওজন ডাব্লিউ সূত্র হচ্ছে mg। তাহলে আমরা চাইলে অভিকর্ষ বল এফ এর মানও বলতে পারবো আমরা mg। ঠিক আছে, আবার দেখো, আমরা নিউটনের মহাকর্ষ বলের সূত্র থেকে শিখেছিলাম এফ ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। ঠিক আছে, m1 m2 ছিল দুইটা বস্তুর ভর, যে দুইটা বস্তুর ভিতরে তোমার আকর্ষণ বল ক্রিয়াশীল থাকে বা মহাকর্ষ বল ক্রিয়াশীল থাকে, আর ডি ছিল দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হয় তাহলে তো সেটা হয়ে যাবে তোমার অভিকর্ষ বল। তাই আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটি বস্তু আছে, যে বস্তুর ভর হচ্ছে ছোট হাতের m, এবং বস্তুটি পৃথিবীর ভূপৃষ্ঠের উপর অবস্থান করতেছে, এবং আমাদের পৃথিবীর ভরকে আমরা ধরলাম বড় হাতের m, আর ধরে নিলাম পৃথিবী কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্রের দূরত্ব হচ্ছে ছোট হাতের d, আর এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে আমরা ধরলাম f। তাহলে আমাদের সূত্র ছিল f ইকুয়াল জি ইন্টু m1 m2, দুইটা বস্তুর ভরের গুণফল, যেখানে আমরা পৃথিবীর ভর বড় হাতের m এবং বস্তুর ভর ছোট হাতের m গুণ করব, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব d, তার উপরে বর্গ। f ইকুয়াল টু mg কে আমরা সমীকরণ 1 ধরি, আর f ইকুয়াল জি m ইন্টু m বাই d কে আমরা 2 ধরি। আর এখানে কিন্তু আমরা এই যে ছোট হাতের m সেটি হচ্ছে বস্তুর ভর f ইকুয়াল টু mg এর ক্ষেত্রে, আর f ইকুয়াল টু mg এর ক্ষেত্রে আমরা যে বস্তুটিকে ব্যবহার করছি এই f ইকুয়াল জি mm বাই d স্কয়ারের ক্ষেত্রে আমরা একই বস্তু ব্যবহার করছি। তো খেয়াল করো, যেহেতু আমরা একই বস্তু নিয়ে কাজ করতেছি আমরা, সেহেতু তোমার হচ্ছে এই দুইটা বলই অভিকর্ষ বল, 1 আর 2 এর বলগুলো। আর যেহেতু দুইটাই অভিকর্ষ বল বা একই বল, সেহেতু আমরা চাইলে কিন্তু দুইটাকে তুলনা করতে পারি। তো 1 ও 2 তুলনা করলে কি হয় দেখো, 1 ও 2 এর বাম পক্ষে আছে f, অর্থাৎ বাম পক্ষ দুইটা সমান, তা আমরা লিখতে পারবো ডান পক্ষ দ্বয় সমান, অর্থাৎ এই 1 এর mg এবং 2 এর জি mm বাই d স্কয়ার আমরা সমান লিখতে পারবো। তাই আমরা লিখলাম 1 ও 2 তুলনা করে পাই mg সমান জি mm বাই d স্কয়ার। এখন দেখো, এই পাশের আমার m রয়েছে, ওই পাশে কিন্তু আমার m রয়েছে। তো আমরা চাইলে কিন্তু দুই পাশ থেকে m কে কেটে দিতে পারি। ঠিক আছে, যে এই m আর এখানকার m আমরা কেটে দিলাম। তো যে কেটে দিই তাহলে আসে কি, আসে জি ইকুয়াল জি এম বাই ডি স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে তো মহাকর্ষীয় ধ্রুবক এর সাথে পৃথিবীর ভর গুণ করব, এবং সেটাকে যদি আমরা ওই দুই বস্তু অর্থাৎ পৃথিবী এবং বস্তুর মধ্যে বর্তী দূরত্ব বর্গের মান দিয়ে ভাগ করি, তাহলে জি এর মান পাওয়া যাবে। অর্থাৎ জি ইকুয়াল জি এম বাই ডি স্কয়ার, যেখানে জি হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর, এবং ডি হচ্ছে পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, এখানে জি কার কার উপর ডিপেন্ড করতেছে? জি ডিপেন্ড করতেছে মহাকর্ষীয় ধ্রুবকের উপরে, পৃথিবীর ভরের উপরে, এবং পৃথিবী ও ওই বস্তুর দূরত্বের উপরে। দেখো, এখানে কিন্তু আমাদের বস্তুর ভর mটা কিন্তু প্রেজেন্ট নাই বা অনুপস্থিত আছে। তো যেহেতু এখানে তোমার বস্তুর ভরটা অনুপস্থিত, তাই আমরা বলতে পারবো অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপরে কখনো নির্ভর করবে না। আমরা 50 কেজির বস্তু নিই আর মনে করো 200 কেজির বস্তু নিই, দুইটা ভিন্ন ভরের বস্তুর জন্য কিন্তু তোমার অভিকর্ষ ত্বরণ মান একই থাকবে। তাই বলা যাবে যে অভিকর্ষ ত্বরণ বস্তুর নিরপেক্ষ, বস্তুর ভরের উপরে কোনোভাবেই নির্ভর করে না। ঠিক আছে, মানে তোমার হচ্ছে একটা মোটা লোক আর যদি মনে করে চিকন লোক পরীক্ষা উদ্দীপকে আইকা দেয় বলে এই মোটা লোকের চিকন লোকের মধ্যে অভিকর্ষ ত্বরণের পার্থক্য কি, আর যদি বলে দিই দুজন ব্যক্তি তোমার একই জায়গায় আছে, তো তোমাদের আনসার হবে কোনো পার্থক্য নেই, কারণ অভিকর্ষ ত্বরণ
বস্তুর ভরের উপরে বা ওই ব্যক্তিদ্বয়ের ভরের উপরে নির্ভর করে না। এখন খেয়াল করো, আচ্ছা আমি তোমাদের ছবিটা আইকা দেখাই, একটু আঁকতে মন চাচ্ছে। যে মনে করো এই তোমার হচ্ছে এক মোটা সোটা ব্যক্তি, আর এই মনে করো হচ্ছে একদম আমার মতো হ্যাংলা পাতলা ব্যক্তি। তো দুইটা বস্তু যদি বা দুইটা ব্যক্তি যদি একই জায়গায় থাকে, তাহলে তোমার কিন্তু হচ্ছে কি এর জন্য জি এর মান, এর জন্য জি এর মান কিন্তু সেম হবে। ঠিক আছে? তো এখন আসো যে আমরা এখানে দেখতে পারতেছি জি যেহেতু ডিপেন্ড করতেছে জি এম আর ডি এর উপরে, সেহেতু দেখতে পারবো আমরা এখানে যে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে পৃথিবীর ভর। তো পৃথিবীর ভর তো পরিবর্তনশীল না সাধারণত, আর মহাকর্ষীয় ধ্রুবকও তোমার পরিবর্তনশীল না। তাহলে এই জি আর এম কিন্তু ফিক্সড। তাহলে জি এর মান পরিবর্তন হইতে হইলে কার উপর ডিপেন্ড করতে হবে? ডিপেন্ড করতে হবে ডি এর উপরে। ডি ছিল কি? তোমার ডি ছিল পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। যদি পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্বের পরিবর্তন ঘটে, অর্থাৎ ডি এর মানে পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু তোমার হচ্ছে জি এর মানে পরিবর্তন আসবে। আর এই ডি এর মান পরিবর্তন ঘটবে যদি আমি বস্তুটিকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাই। অর্থাৎ স্থানের পরিবর্তনের ফলে ডি এর মান চেঞ্জ হবে, আর ডি এর মান চেঞ্জ হলে তোমার অভিকর্ষ ত্বরণ জি এর মানও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তাই আমরা বলবো যে একটা কোনো বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ নির্ভর করে ওই বস্তুটির স্থানের উপরে। অর্থাৎ জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। ঠিক আছে? এই জন্য আমরা দেখেছিলাম যে ক্রান্তীয় অঞ্চলে জি একরকম, বিষুবীয় অঞ্চলে জি একরকম, আর তোমার হচ্ছে মেরু অঞ্চলে জি হচ্ছে আরেক রকম। তো এখন আসো আমরা এই সূত্রটিকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই। আমরা টপিকের নাম দিয়েছি ভূপৃষ্ঠে অবস্থানরত কোনো বস্তুর জি। অর্থাৎ যদি কোনো বস্তু এই ছবির মতো ভূপৃষ্ঠের উপরে অবস্থান করে, যেমন আমরা মনে করি যেমন মাটির উপর দাঁড়ায় আছি, এরকম ভূপৃষ্ঠের উপরে যদি কোনো বস্তু অবস্থান করে, তাহলে তার জন্য জি এর সূত্র কি হতে পারে? তো জি ইকুয়াল ছিল জি এম বাই ডি স্কয়ার। এখানে আমরা ডি এর পরিবর্তে আর নিচ্ছি। আরটা কি? আর হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে? এই দেখো তোমার পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠবঙ্গের দূরত্ব যেটা, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তার মানে আমরা বলতে পারবো পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত কোনো বস্তুর দূরত্ব ডি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান। তাই আমরা সূত্রে ডি এর জায়গায় জাস্ট আর বসাইলাম। এখানে কিছু তথ্য তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে 6.37 ইন্টু 10⁶ মিটার। এখানে তোমার ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, এবং ছোট হাতের জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর বড় হাতের জি হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, যার মান 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন দেখো এই সূত্র থেকে আমরা সাধারণ একটা জি এর মান বের করার চেষ্টা করি। অর্থাৎ ম্যাথের জন্য আমরা নর্মালি জি এর মান কত হইতে পারে, বা ভূপৃষ্ঠের উপরে একটা স্থানের জন্য জি এর মান আমরা এভারেজে কত নিতে পারি। তো আমরা কি করলাম দেখো, আমরা হচ্ছে এইখানে এই সূত্রে মানগুলো বসাই দিছি। জি এর জায়গায় জি এর মান 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম, অর্থাৎ পৃথিবীর ভরের জায়গায় পৃথিবীর ভর 5.98 বসাইলাম, ইন্টু 10⁻24 সাথে আছে, বাই তোমার হচ্ছে আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের মান বসাইলাম 6.37 ইন্টু 10⁻6। এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের একটা অ্যাভারেজ মান। পৃথিবীর সব জায়গায় কিন্তু ব্যাসার্ধ সেম না। ঠিক আছে? একটা গড় মান নিলাম 6.37 ইন্টু 10⁻6, তার উপর স্কয়ার দেওয়া আছে। পাশে তোমার অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই হিসাবটি মেইনলি তোমার হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটরে করা উচিত। যদি কারো সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে, তার জন্য আমি একটু অন্যভাবে করে দিচ্ছি জিনিসটা। তো আমি কি করলাম দেখো, সেটা হচ্ছে খেয়াল করে এই 10 এর পাওয়ার হচ্ছে -11। ঠিক আছে? 10 এর পাওয়ার তোমার হচ্ছে -11, আর এখানে 10 এর পাওয়ার হচ্ছে গিয়ে +24। তো তোমরা তো 7-এ শিখেছো যদি দুইটা জিনিসের বা দুইটা রাশির তোমার যদি নিচের যে বেস থাকে বা ভূমি থাকে, সেই ভূমি যদি সেম হয় বা একই হয়, তাহলে তার পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ করতে হয়। তো এখানে 10 এর পাওয়ার -11, এখানে 10 এর পাওয়ার +24, তাহলে আমরা -11 আর +24 করব। তো -11 আর 24 প্লাস করলে আসবে +13, অর্থাৎ 10 এর পাওয়ার লেখা যাবে +13। -11 যোগ 24 করে তোমার 13 আসলো। আর এখানে 6.673 ইন্টু আছে 5.98। আর এখানে দেখো 6.37 ইন্টু 10⁻6 এর উপর স্কোয়ার ছিল, স্কোয়ারটা কিন্তু 6.37 এর উপরও আছে, 10⁻6 এর উপরও আছে, কারণ এটা হচ্ছে হোল স্কোয়ার। তো 6.37 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম 6.37 স্কোয়ার, আর 10⁻6 এর উপর স্কোয়ার আছে,
আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, তাই 6 আর 2 গুণ করলে হবে 12, হবে 10^12। উপরে 6.673 ইন্টু 5.98 গুণ করলে আসবে 39.90454 ইন্টু তোমার, আচ্ছা একটু পরে বলি, 6.37 হোল স্কয়ার যেটা, এটার মানে হচ্ছে 6.37 ইন্টু 6.37 গুণ করলে আসবে 40.5769। আর এখানে যেটা করলাম সেটা দেখো, উপর 10 এর পাওয়ার ছিল 13, নিচে 10 এর পাওয়ার ছিল 12। তোমরা তো জানো যে ভাগের ক্ষেত্রে ভূমি সেম থাকলে পাওয়ার বিয়োগ করতে হয়, তাই এখানে উপরের পাওয়ার 13 বিয়োগ নিচের পাওয়ার 12, 13 থেকে 12 বিয়োগ গেলে হবে 1, তো 10 এর পাওয়ার হবে 1, পাওয়ার 1 লিখলে আসলে খুব বেশি তফাৎ হয় না, তাই আমরা 10ই লিখলাম। ঠিক আছে, এরপরে তোমরা কি করবে, তোমরা 39.90454কে 10 দিয়ে গুণ করবে। গুণ করলে যে গুণফলটা বেরোবে সেই গুণফলটাকে ভাগ করবে 40.5769 দিয়ে। আনসার দেখবো চলে আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নর্মাল ক্যালকুলেটারে এভাবে তোমরা ম্যাথটি করতে পারবে। আর তোমাদের যাদের নর্মাল ক্যালকুলেটার নাই, সাইন্টিফিক ক্যালকুলেটার আছে, তারা খুব সহজেই ম্যাথটি করবে। সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবে, দিয়ে 6.673 লিখবে, ইন্টু লিখবে, ইএক্সপি বাটনে ক্লিক করবে, তারপর তোমরা -11-এ ক্লিক করবে, ইন্টু দিবে 5.98 দিবে, ইন্টু দিবে, ইএক্সপি বাটনে ক্লিক করবে, তারপর তোমরা 24 লিখবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে, ভাগ চিহ্ন দিবে, দেন আবার তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিবে, 6.37 লিখবে, তারপরে দেখবে যে তোমাদের ক্যালকুলেটারে এরকম একটি চিহ্ন আছে, ঠিক আছে, বা বলতে পারো যে আসলে ক্যালকুলেটার নাই, সম্ভবত x⁴n, ঠিক আছে, এরকম লেখা বা এরকম 2 দি পাওয়ার লেখা একটা সাইন আছে। তো যার ক্যালকুলেটার যেটাই থাকুক, যেটা করবে সেখানে তুমি ক্লিক করবে। যদি এইটাও তোমাদের না থাকে, তোমরা চাইলে হচ্ছে এই x² বাটনটা থাকতে পারে কারো ক্যালকুলেটারে, তুমি সেই x² বাটনে ক্লিক করবে। অর্থাৎ মানে ফার্স্ট ব্র্যাকেট দিলা, 6.37 দিলা, তার উপরে তুমি ওই x⁴n বা x² যেটা আছে সেটা ক্লিক করো। x² থাকলে ডিরেক্টলি স্কোয়ার চলে আসবে, আর যদি তোমার এখানে x² না থেকে x⁴n থাকে বা এই সাইন থাকে, তাহলে এই সাইনটা দেওয়ার পরে তোমরা 2 ক্লিক করবে বা 2 টাইপ করবে। 2 টাইপ করার পরে দেন তোমরা আবার গুণ চিহ্ন দিবে, দেন ইএক্সপি বাটনে ক্লিক করবে, দেন তার উপরে তোমরা 12 লিখবে, তারপর তোমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে, ইকুয়াল টু দিবে, আনসার চলে আসবে 9.8। ঠিক আছে, এবার আসো আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে, যদি ভূপৃষ্ঠ থেকে আর মিটার উচ্চতায় কোনো বস্তু থাকে তাহলে আমাদের আগের সূত্রের কি পরিবর্তন হবে। ঠিক আছে, তো খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে সূত্র হবে G=gm/r+r হোল স্কয়ার। তো সূত্রটি ব্যাখ্যা দেই। তো মনে করো এইটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, যার ভর m, বড় হাতের m, এই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের r। আমরা ধরে নিচ্ছি বস্তুটি তোমার পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আর মিটার উচ্চতায় আছে। ঠিক আছে, দেখো এই যে আমাদের সেই বস্তুটা, যে বস্তু তোমার পৃথিবীর কেন্দ্র থেকে আর মিটার উচ্চতায় আছে, যার ভর হচ্ছে ছোট হাতের m। তাহলে খেয়াল করো তো, পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব কত হইল? বস্তুর দূরত্ব হবে এই বড় হাতের r যোগ ছোট হাতের r। ঠিক আছে, তাহলে আমরা G=gm/d², সেখানে বড় হাতের g বড় হাতের m ঠিক থাকবে, আর d এর মান তোমার কিন্তু হয়ে যাবে, এখানে d এর মান হবে তোমার r+r। ঠিক আছে, তাহলে নিচে যে আমাদের d² ছিল, সেই d² কে সরে আমরা লিখব r+r তার উপরে স্কয়ার। ঠিক আছে, তো আসো এই সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলি। ধরো মনে করো একটা 10 তলা বিল্ডিং আছে, সেই বিল্ডিং উচ্চতা হচ্ছে 7 মিটার। ঠিক আছে, তো দালানের ছাদে 50 কেজি ভর একটা বস্তু আছে, তখন দায়িত্ব হচ্ছে সেই বস্তুর ওজন নির্ণয় করা। ঠিক আছে, মনে করো এই তোমার হচ্ছে পৃথিবী, এই মনে করো তোমার হচ্ছে 7 মিটার লম্বা দালান। ঠিক আছে, সেই 7 মিটার লম্বা দালানের উপরে তোমার একটা বস্তু রাখা আছে, তোমার কাজ হচ্ছে এই বস্তুটার জন্য তোমার ওজন নির্ণয় করা। ঠিক আছে, তো ঘটনা ঘটবে কি, ঘটনা তোমার হচ্ছে বস্তুর ভর m হবে 50 কেজি, ভূপৃষ্ঠ থেকে এই যে ভূমি থেকে এই বস্তুটার যে উচ্চতা তার মান হচ্ছে 7 মিটার, যাকে আমরা ছোট হাতে r দিয়ে লিখতে পারি। তাই লিখলাম ভূপৃষ্ঠ হতে উচ্চতা ছোট হাতে r সমান 7 মিটার। আচ্ছা, এখানে আমি 7 লিখি, যেহেতু বাকি মানগুলো আমি ইংরেজিতে লিখছি, ওইখানে ভরটাকে আমরা 50 কেজি লিখি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তোমার হচ্ছে বড় হাতে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.37 × 10⁶,
বড় হাতের এম পৃথিবীর ভর, তার মান লিখলাম 5.98 ইন্টু 10^24 কেজি। জি হচ্ছে মহাকর্ষী ধ্রুবক, যার মান লিখলাম 6.673 ইন্টু 10^11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তো আমরা সূত্র লিখি জি ইকুয়াল gm/r প্লাস আর হোল স্কোয়ার। এখানে জি এর মান 6.673 ইন্টু 10^-11 ইন্টু পৃথিবী ভর এম হচ্ছে 5.98 ইন্টু 10^24 ডিভাইডেড বাই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যার মান 6.37 ইন্টু 10^6 প্লাস ছোট হাতের আর হচ্ছে 7। তো এখন দেখো, আমি যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নাই তাদের জন্য করতেছি। 6.37 ইন্টু 10^6 একে ভাঙায় লেখা যাবে 637, তারপরে 4টা 0। এটা কেন হইলো খেয়াল করো, 10 এর পর 6 থাকা মানে তোমার 1-এর পরে 6টা শূন্য দিয়ে গুণ করা। তো 6.37-কে যদি আমরা 1-এর পরে 6টা শূন্য দিয়ে গুণ করি, তাহলে 6টা শূন্যের কারণে দশমিক এখান থেকে 6 ঘর ডানে চলে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমার যে দশমিক ছিল সেটা 1 ঘর 2 ঘর ডানে আসছে, তারপর তো আমার কোনো মান নাই, তো বাকি 4 ঘর আমার রয়ে গিয়েছে, তো বাকি 4 ঘরে আমরা 4টা শূন্য দেব। ঠিক আছে, তো পয়েন্টটা 1 ঘর সরলে 3-তে ডানে, 2 ঘর সরলে 7-এ, আরও 4 ঘর সরার জন্য 4টা শূন্য দিলাম। তাই 6.37 ইন্টু 10^6 এর মান হবে 6377, তারপরে 4টা শূন্য প্লাস আমাদের বাড়তি 7 যে ছিল সেটা, আর পুরোটার উপরে স্কোয়ার। তো এটা যোগ করলে আসবে 637,007, তার উপরে স্কোয়ার। আর উপরে করলাম কি দেখো, উপরে 6.673 আর 5.98 গুণ করে লিখছি 39.90454। 10 এর পর -11, 10 এর পর +24, দুইটার ভূমি সেম, তাই একটা ভূমি অর্থাৎ 10 লিখবো, -11 আর 24 যোগ করলে হবে +13। ঠিক আছে, তো 39.90454 ইন্টু 10^13 আসবে। তো এরপরে আসলে আমাদের উচিত হবে সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্য নেওয়া, না হলে ম্যাথটা আসলে অনেক জটিল হয়ে যাবে। এটা আসলে নর্মালি তো করা যায়, বাট অনেক জটিল হবে, তাই আমি বলতেছি না। তো সাইন্টিফিক ক্যালকুলেটরে তোমরা যে কাজটা করবে সেটা তোমার হচ্ছে, তোমরা এই ফার্স্ট ব্র্যাকেট দিবে, দিয়ে 39.90454 ইন্টু EXP বাটনে ক্লিক করবে, দেন তোমরা 13 লিখবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে, দেন ভাগ চিহ্ন দিবে, দেন তোমরা হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিবে, 637,007 লিখবে, তারপর স্কোয়ার দেওয়ার জন্য x² বাটনে ক্লিক করো। যদি x² বাটন তোমার কাছে না থাকে তোমার ক্যালকুলেটারে, তাহলে x⁴n আছে কিনা সেই বাটনে ক্লিক করো। সেটিও না থাকলে তোমার ওই যে এর আগে ভিডিও দেখালাম যে এরকম একটা সাইন থাকে, এই সাইনে, এরকম সাইন যেটা, তো এই সাইনে ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা 2 লেখো, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, দেখবে আনসার চলে আসবে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা আমাদের ম্যাথের যে বস্তুর ওজন নির্ণয় করব তার জন্য যে এর মান হবে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমরা বস্তুর ওজনের সূত্র লিখব। বস্তুর ওজনের সূত্র কি, W = mg। তো আচ্ছা, আমি এখানে সূত্রটা লিখে নেই, তোমরা লেখা নিও। ঠিক আছে, যে W = mg লিখে নিও। তো W = mg লিখবে, লেখার পরে তোমাদের হচ্ছে এখানে m এর মান 50 ইন্টু j এর মান 9.83 বা 9.83, আর ওজন একক হচ্ছে তোমার নিউটন, গুণ করলে আসবে 491.71 নিউটন। আমি আসলে তাড়াহুড়া করতে গিয়ে ইংলিশ বাংলা মিলিয়ে ফেলেছি, তোমরা চেষ্টা করো পুরা ম্যাথটি হয় ইংলিশে করতে অথবা পুরা ম্যাথের গাণিতিক অক্ষরগুলোকে বাংলায় লিখতে। এবার আসো, যদি বস্তুটি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ভিতরে আর মিটার নিচে থাকে তাহলে কি ঘটবে। এই অংশটাকে আমি আসলে ব্যাখ্যা করতে যাচ্ছি না, আসলে এটা পুরোটাই তোমার ইন্টারে গিয়ে পাবে তোমরা। তাও তোমাদের একটু বলে রাখি মনে শান্তির জন্য, তো না বুঝলে খুব বেশি এটা নিয়ে গুরুত্ব দিও না। তোমার হচ্ছে এখানে দেখো, তোমার এই G' বা G' যেটা, সেটা হচ্ছে মনে করো পৃথিবীর ভিতরে আর মিটার নিচে একটা বস্তুর অভিকর্ষ ত্বরণের মান। ছবিটা দেখো, তোমার এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা মনে করো পৃথিবী কেন্দ্র থেকে তোমার আর মিটার ভিতরে এই জায়গায় একটা বস্তু আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পুরো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর কেন্দ্র থেকে বস্তুটা দূরে আসছে তোমার ছোট আর দূরত্বে। ঠিক আছে, তাহলে তোমার পৃথিবী ভূপৃষ্ঠ থেকে আর মিটার ভিতরে আছে। তাহলে দেখো পৃথিবী কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, দূরত্ব হবে r - r, কারণ পুরা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, সেখান থেকে তোমার পৃথিবীর ভূমি থেকে দূরত্ব ছোট হাতের আর বাদ দিবে, বড় হাতের আর থেকে ছোট হাতের বাদ দিলে আসবে আর বাদ দিলে আসবে r - r, বড় হাতের আর তার থেকে ছোট হাতের আর বিয়োগ, তাহলে এইটুকু আসবে r - r। তাহলে পৃথিবী কেন্দ্র থেকে বস্তু দূরত্ব হচ্ছে r - r, তাই এই ক্ষেত্রে তোমার অভিকর্ষ ত্বরণ হবে gm/r - r হোল স্কয়ার। তো এই জিনিসটাকে অনেক প্রসেস করার মাধ্যমে, অনেক ধাপ অতিক্রম করার মাধ্যমে একটা জিনিস আসে, সেটা হচ্ছে G' বা G', অর্থাৎ ওই আর মিটার গভীরে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে G × 1 - ছোট হাতের আর ডিভাইডেড বাই বড় হাতের আর।
এই হিবিজিবি লেখাটা হচ্ছে ছোট হাতের আর। তো তার মানে তোমার পৃথিবীর অভ্যন্তরের কোন একটা স্থান যেটি আর মিটার গভীরে আছে, তার জন্য তোমার অভিকর্ষ ত্বরণের মান হবে তোমার আমাদের যে নর্মাল অভিকর্ষ ত্বরণ অর্থাৎ 9.8, তার সাথে গুণ করতে হবে তোমার 1 মাইনাস ওই আর এর মান ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের মান। ঠিক আছে? তো এই জিনিসটা কাজে লাগে, তোমরা চাইলে একটা ম্যাথ নিজেরা বাসায় করলে করতে পারো, না করলেও সমস্যা নাই। তো সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 100 মিটার গভীরে 50 কেজির কোনো বস্তুর ওজন কত হবে। তো ওজন ডাব্লিউ ইকুয়াল এম জি। এম এর মান তোমরা তো জানো এখানে 50 কেজি। জি এর মানটা 9.8 বসানো যাবে না, কারণ ভূপৃষ্ঠের উপরে বস্তুটা নাই। জি এর মান কত হবে তোমরা সেটা বের করবো হচ্ছে এখানে এই জি ড্যাশের মাধ্যমে, অর্থাৎ জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর ব্যবহার করে। আমি তোমাদের একটু বলেই দিই যে জি ড্যাশ এগুলো তোমার হবে এখানে 9.8 ইন্টু 1 মাইনাস এইচ এর মান তোমরা 100 বসাবে, আর নিচে তোমরা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের আর এর মানটা বসাবে, অর্থাৎ 6.37 ইন্টু 10⁶ মিটার বসাবে। বসায় যে মানটা আসে সেটা হবে এই বস্তুর ওজনের ডাব্লিউ ইকুয়াল টু এম জির জি এর মান। ঠিক আছে? এখানে যে মানটা পাবে সেই মানটা ডাব্লিউ ইকুয়াল এম জিতে বসাই দিবা, এম এর মান বসাবা 50, আর এখানে জি এর মান এই মানটা বসাবা, তাহলেই বস্তু ওজনটা বের হবে। নিজেরা করতে পারো, না পারলে খুব বেশি এটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। তো আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো আরও অন্য কিছু টপিক নিয়ে চ্যাপ্টারে।